ডেয়ারডেভিল এপিসোড 5 এন্ড 6, আলিফ ওদিন খুব দুঃখ করছিল যে সে উইকলি সেভারেন্স দেখছিল, ফারুক সেভারেন্স সিজন 2, হুম যেটা তার খুব পছন্দ হয়েছে। আমার কাছে ভালো লাগছে, খারাপ লাগে নাই, ওকে এরকম মনে হয়েছে, বাট শি রিয়েলি লাভড ইট। আনফরচুনেটলি শি কুডন্ট মেক দ্য টাইম টু কাম টু দ্য শো এন্ড টক অ্যাবাউট ইট। হুম হুম সো শি ওয়াজ সেইং দ্যাট ও উইকলি আমি একটা করে সেভারেন্স এপিসোড দেখতাম, আই মিস দ্যাট, বাট ফরচুনেটলি উই স্টিল হ্যাভ Daredevil to tide us over. এবং ফারুক, episode 5 and 6, I think you said 5 is your favorite till now. So overall, 5, 6. Let's talk about 5. 5 কেমন লাগছে? What did you think about ফাইভ episode 5? তুই বলে দিছিস দিস ইজ মাই ফেভারিট এপিসোড অফ দ্য সিজন সো ফার। এপিসোড 4 পর্যন্ত সবাই আপনারা জানেন যে প্রথম এপিসোড থেকে সাকিব আর ওর একটা বিশাল বড় ঝগড়া চলতেছে। হি ইজ বিন কনফেসিং যে ও রোজ টিন্টেড গ্লাসেস দিয়ে ডেয়ার ডেভিল দেখছে, আর এই জন্য হি লাইকস ইট আ লিটল বিট বেটার দেন আই ডু, আ হোল লট বেটার দেন আই ডু। আর প্রোগ্রেসিভলি প্রত্যেক এপিসোডে, ইভেন দো আই ফাউন্ড থিংস টু লাইক, আমি এখন পর্যন্ত আই ওয়াজ ফিলিং যে মার্ভেল হ্যাজ ওয়ান্স অ্যাগেন fallen flat comparatively. নেটফ্লিক্সে যে 3 seasons of Daredevil ছিল, এখন যেটা, I thought it was not at par. But in episode 5, and I maintain this, episode 5 for me, other than the beginning sequence of this season, is the best. মানে এপিসোডটা যদি একদম ওরা কোনো কিছু টানে নাই, কোনো অন্য জায়গা থেকে কিছু আনে নাই, if this is the first episode you watch for this season, it is just as good. You will not feel anything. It is absolutely Daredevil. I feel the way it should have happened. Everything is perfect. এখানে Daredevil, Matt Murdock, perfect blend. They do bring in that little father of Kamala Khan, and it is beautiful. মানে একটা standalone episode, Daredevil where he should be, Daredevil being what he is very good at. Oh my god, everything. মানে আমার কাছে the action, the way the story was told, the way the villain came in, everything just came in, dialogue সবকিছু। I had a beautiful, in fact আমার কাছে মনে হয়েছে এটা একটা 15 মিনিটের এপিসোড, because that's how it was like অনেকদিন পর একটা মজার একটা আমুজ বুশে দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমি একদম মানে উড়ে গেছি। I loved it, I loved every part of it. আমার কাছে, I was watching it, I was giggling, I was laughing, I was clapping, because আমার কাছে মনে হয়েছে যে every single time, মানে আছে না, I'm a very good lawyer নাকি, যেটা একটা ডায়লগ once again from Spider-Man যেটা ইয়ে করছে, oh my god, মানে for me this was like আছে না, goosebump moments, laugh moments, চোখে পানি moments. It just warmed the heart. For me, episode 5 was the Daredevil that I was waiting for all this time. I loved it, Shakib. I cannot stress it enough. I loved it. It was pure, absolute Daredevil magic. Mwah! হ্যাঁ, আমার কাছেও এপিসোড 5 অসম্ভব ভালো লাগছে। এবং ফারুক, অ্যাবসলিউটলি তুই যা যা বলছিস আমারও সিমিলার সব রিয়াকশন, সো আই এম নট গোনা গো ইনটু দ্যাট। হোয়াট আই এম গোনা সে ইজ, ইটস ভেরি ক্লিয়ার যে ওরা প্রথমে এসে যে চিৎকার করে বলতেছিল যে উই হ্যাভ স্ক্র্যাপড এভরিথিং উই হ্যাভ শট, আমরা যা যা শুট করেছি সব আমরা ফেলে দিয়েছি, আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিকে ডেয়ারডেভিল নিয়ে আসছি। এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা, উইচ ইজ ফাইন। আমরা অ্যাডভার্টাইজিং এর লোক, আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। সো এই ওরাও মিথ্যা কথা বলছে আমাদেরকে ঠান্ডা করার জন্য, যে না আমরা শিহালকের মতো রিডিকুলাস কমেডি উইচ ডাজন্ট ওয়ার্ক, কমেডি ওয়ার্ক করলে একটা কথা ছিল, রিডিকুলাস ব্যাড কমেডিতে যাব না, আমরা ডেয়ারডেভিলের এই নেটফ্লিক্সের গ্রিটিনেসটা নিয়ে আসবো। কিন্তু আই থিঙ্ক ইটস ভেরি 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 ক্লিয়ার নাও যে ওরা মোটামুটি সিজন 1-এ ওরা যা শুট করেছিল মোটামুটি সবই আছে। দিস লুকস ভেরি মাচ লাইক সামথিং দ্যাট ওয়াজ প্রি প্ল্যান্ড অ্যান্ড নট সামথিং দে রোট অ্যাগেন। যে ডে ইন দ্য লাইফ অফ ম্যাট মারডক, যেখানে সে স্যুটটাই পরে না, বিকজ ওই অরিজিনাল শোটা যেটা স্ক্র্যাপ করেছিল সেখানে কিন্তু এরকমই কথা ছিল যে প্রথম ছয় এপিসোডে আমরা ডেয়ারডেভিল দেখবই না। তো ফারুক, তুই যদি হিসাব করিস আমরা কিন্তু 6টা এপিসোড দেখে ফেলছি, এবং তুই ফার্স্ট এপিসোড বাদ দিলে আমরা ডেয়ারডেভিলকে 6th এপিসোডের লাস্টে দেখছি, উইচ ইজ এক্স্যাক্টলি হোয়াট দে হ্যাড সেড বিফোর, যে আমরা প্রথম 5টা বা 6টা এপিসোডে আমরা ডেয়ারডেভিলকে দেখবো না। সো আমি ইউটিউবে যাদেরকে ফলো করি ওরা বলছে যে ইটস ভেরি ক্লিয়ার যে ওরা পাইলট এপিসোডটা রিশুট করছে, দে শট দ্য পাইলট এপিসোড, অ্যান্ড মোস্ট প্রবাবলি দ্য এন্ডিং অফ সিজন 1 এবং ডেফিনেটলি সিজন 2, বর্ন এগেন সিজন 2 যেটা ওরা অলরেডি শুট করছে, এটা প্রবাবলি নতুন করে লেখা হয়েছে, বিকজ ওরা শুটই করে নাই, ওরা শুট করছিল কিন্তু 5-6টা এপিসোড। সো সো ভেরি ক্লিয়ার যে ওই জিনিসগুলো এখানে আছে, ছোটোখাটো পিক আপ শটস দিছে, এবং এটা খুব মানে ভালো উদাহরণ, মানে ভালো উদাহরণ বলবো না, প্রমাণ যে আসলে আগের সিরিজটা অত ভালো ছিল না, ইট ওয়াজ নট ওয়েল পুট টুগেদার, ইজ বর্ন বাই দ্য ফ্যাক্ট যে দোস্ত এই যে কামালা খান নিয়ে কথা বলে বাবা, আই লাভ সিং ইউসুফ খান, দ্য ফাদার অফ কামালা খান, ওই ববল হেড ফিগার দেখায় মেয়েকে নিয়ে অনেক প্রাউড, সব ঠিক আছে, কিন্তু এরা না নর্মাল লেভেল লেখে নাই, মানে
জোর করে গিলানোর জন্য, মানে লাস্টে যখন ব্যাংক ভল্টে ওরা চলে গেছে, ডেয়ারডেভিল আরেকজনকে পিটায় ওখানে আসছে, তখনও সে ওর মেয়ের এক্সাম্পল দিচ্ছে যে আমি আমার মেয়েকে বোঝানোর জন্য একটা পিগি ব্যাংক কিনে দিয়েছি, কিন্তু সে কি শিখছে কিনা। দ্যাট ইজ নট দ্য টাইম টু টক অ্যাবাউট হিজ ডটার। প্রথমে দেখা হয়েছে তখন কথা বলতেছিল বিকজ দে টক অ্যাবাউট জার্সি, দ্যাট মেড সেন্স। সো ওইখান থেকে ওকে ফাইন, এটা একটা ঝামেলা মনে হয়েছে। This episode was a lot of fun, Farooq, but this is what we call a filler episode. যে Yeah, আমার মূল ঘটনা, absolutely. মূল স্টোরি একদিকে চলছে, আমার কিছু টাকা বাঁচাতে হবে। এগুলো অনেক নাম আছে, এগুলার নাম হচ্ছে ক্যাপ এপিসোড বলে, লিফট এপিসোড বলে, সাইফাই শোতে, স্পেস বেস শোতে বলে শাটল এপিসোডস, যেখানে আছে একটা শাটলের মধ্যে পুরো জিনিসটা শুট করে ফেলে। পুরো এপিসোডটা কিন্তু ওরা মোটামুটি একটা লোকেশনে শুট করছে, একটা ব্যাংকের ভিতরে শুট করছে। সো ফিলার এপিসোডের কাজটাই হচ্ছে যখন বাজেট নিয়ে টানাটানি হয়, তখন ওরা ঠিক করে যে আমরা খুব সিম্পল একটা এপিসোড শুট করব জাস্ট একটা জায়গায়। বাজেট কিন্তু বেড়ে যায় যখন আমার লোকেশন বেড়ে যায়, পুরো টিম নিয়ে আপনার মুভ করতে হয়। সো আপনি একটা জায়গায় শুট করলে মোটামুটি অল্প টাকায় জিনিসটা নামিয়ে ফেলতে পারেন। সো এই যে ব্যাংকে ওরা শুট করছে হ্যাজ নাথিং টু ডু উইথ কিং পিন, দ্য বিগার স্টোরি, এনিথিং, No. রাইট, মিউজ, কিছুই না। সো এটা একটা ফিলার এপিসোড। সো আই এনজয়েড ইট, এবং আমি যেহেতু রোজ টিন্টের গ্লাসেস দিয়ে দেখছি, আমি এটা মাফ করে দিছি। বিকজ আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই সিজনে মাত্র 9টা এপিসোড, হাউ ডেয়ার ইউ গিভ মি এ ফিলার এপিসোড? এটা সময় পয়েন্ট নাম্বার 1। ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট আই এনজয় দ্য এপিসোড। সো এটা আমার মানে দিস ইজ সামথিং দ্যাট বদার্ড মি, যে তুমি 9টা এপিসোড শুট করে আমাকে ফিলার এপিসোড দিচ্ছ, তার মানে আসলে তোমরা তেমন রিশুট করো নাই। You এই are not. 6টা এপিসোড এরকমই ছিল, তোমরা পরের দিকে রিশুট করছো, প্রবলি পাইলটটা তোমরা চেঞ্জ করছো। সো ফাইন, এটা মাফ করে দিলাম। দেন উই কাম টু দি আদার রিলেশনশিপস। ফর এক্সাম্পল, আমি জানি না এটাকে এপিসোড 6-এ ছিল না 5-এ ছিল, ওর যে একটা গার্লফ্রেন্ড ক্যারেক্টার আছে, ওই গার্লফ্রেন্ড ক্যারেক্টারটা আমার খুব পছন্দের, এবং ওকে আমি সবচেয়ে বেশি পছন্দ করছিলাম ইন ওয়াজ ইট এপিসোড 1, যেখানে ওদের প্রথম পরিচয় হয়। আই থিঙ্ক ইট ওয়াজ এপিসোড 1। সো এপিসোড 1-এ যখন, Episode one. না এপিসোড 1 One. এপিসোড 2, One or two. The এপিসোড beginning 1, two. এপিসোড 1 বা হ্যাঁ এপিসোড 1-এই পরিচয় হয়। সো তখন ওই পরিচয় হওয়াটা আমার খুব পছন্দ হয়েছিল, এবং এপিসোড 1 কিন্তু ওরা পরে শুট করছে। সো আমরা এই সিরিজে এই ওর গার্লফ্রেন্ড যে থেরাপিস্ট এবং তার মধ্যে যেই সম্পর্কটা দেখছি, এখানে জিরো কেমিস্ট্রি। দেয়ার কনভারসেশনস আর এক্সট্রিমলি বোরিং। ইয়া, আই এনজয় ওয়াচিং দেম টুগেদার, আই এনজয় ম্যাট মারডক অ্যান্ড দিস ওম্যান হুজ এ গুড অ্যাক্টর, কিন্তু ওদের দের ইজ নো ওয়েট, ইজ ভেরি সারফেস লেভেল সামথিং, যেটা ভালো মতো লেখা হয় নাই। সো এটা আমাকে ইটস স্টার্টিং টু বদার মি, যে তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি কোনো এই ক্যারেক্টারটা ঠিকমতো ডেভেলপ করা হয় নাই। ওর যে একটা পুলিশ বন্ধু আছে, সেও মনে হচ্ছে হোল্ড ওভার ফ্রম দ্য আগের এপিসোড, যার কোনো রোল নাই। কিন্তু ও পুলিশ বন্ধু কিন্তু ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আগের ফরম্যাট অফ ডেয়ারডেভিল, যেখানে ডেয়ারডেভিল ইজ নট ইন সেন্টার স্টেজ, সারাক্ষণ ম্যাথিউ মার্ডক ইজ এ লয়ার, সেখানে কিন্তু এই লোকটা কুড হ্যাভ বিন এ ভেরি স্ট্রং ক্যারেক্টার। বাট যেখানে ইটস কিংপিনও কিন্তু আগে, ইফ ইউ রিমেম্বার ফারুক, ওইভাবে ছিল না। ইন দ্য অরিজিনাল Hmm. আইটিনেশন কিংপিন ওয়াজ নট দেয়ার, ইন ফ্যাক্ট অ্যাজ ফার এজ আই Hmm. রিমেম্বার কিংপিন ওয়াজ নট দেয়ার। সো সো যখন কিংপিন চলে আসছে এন্ড দেন দে ব্রট ইন মিউজ এন্ড অল দিস থিংস, তার মানে আসলে ওর রোলটাও কমে গেছে। সো এগুলা হজম করতেছি, এনজয় করতেছি, বাট আনফর্চুনেটলি যে মার্ভেল, আই থিঙ্ক ডেয়ারডেভিল মাইট বি ওয়ান ব্যাড সিরিজ টু লেট। মানে আফটার সিক্রেট ইনভেশন, আফটার দ্য মার্ভেলস, আফটার রিসেন্টলি আর কি বাজে হলো একো, এই যে জঘন্য জঘন্য কতগুলো সিরিজ আমাদের দিছে, এরপরে হ্যাঁ। ফর সাম মানে ডেয়ারডেভিল কিন্তু হ্যাজ নট লিট আপ দ্য স্ক্রিনস ইন আমেরিকা। ইটস নট অ্যাজ পপুলার অ্যাজ No. নেটফ্লিক্সের সিরিজগুলো যেভাবে একটা মানে এক্সপ্লোড করছিল, ওইভাবে এক্সপ্লোড করে নাই। একটা রিজন অবশ্যই, নেটফ্লিক্স যখন লঞ্চ করছিল ডেয়ারডেভিল, ওরা মোটামুটি 240টা দেশে একসাথে লঞ্চ করছিল। ডিজনি, এটা হচ্ছে ডিজনি, কি বলে এটাকে, ডিজনি প্লাস। ডিজনি Hmm. প্লাস এতগুলা দেশের নাই, এতগুলা টেরিটরিতে নাই। ওরা আই থিঙ্ক ডাবল ডিজিট টেরিটরিতে আছে, সিঙ্গেল ট্রিপল ডিজিটে যায়নি। সো দেয়ারফর অত মানুষ সে দেখছে না। তার উপরেও নেটফ্লিক্স আসলে যত মানুষ, ইউনাইটেড আমেরিকাতেও যত মানুষের নেটফ্লিক্স আছে, তত মানুষের ডিজনি প্লাস নাই। This হচ্ছে night. ম্যাথ। So therefore, for whatever reason, it's not having that huge impact that the Mandalorian had, that WandaVision had. ইভেন হকাই টকাই ওই লেভেলে আছে না, যে একটা হইচই হয়েছিল, ওই লেভেলে হইচই হচ্ছে না। তার উপরে আবার ওরা আমাদেরকে সুন্দর সুন্দর ফিলের এপিসোড, ইয়েস ইটস এ নাইস এপিসোড, আই রিয়েলি এনজয়েড ইট। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট, আই লাভ ইট যখন সে বের হয়ে গেছে আবার ফেরত আসছে, হ্যাঁ আই থিঙ্ক আই মিস সামথিং নাকি বলে ঢুকে যায়। তারপরে ও কামালা খানের বাবা বলে হোয়াট কাইন্ড অফ এ লয়ার আর ইউ, বলে যে রিয়েলি গুড ওয়ান। Very এই good যে one. স্পাইডারম্যানের ডায়লগটা এখানে নিয়ে আসে, অ্যান্ড হাউ হি হ্যান্ডেল দ্য হোল থিং, খুব মজা লাগছে। বাট তুই খেয়াল করছিস সে কিন্তু তার আইডেন্টিটি নিয়ে তেমন ভাবতেছে না। মানে সে না। গিয়ে ওই ওই যে গুন্ডাগুলো ছিল, ওই হোতাটাকে সে গিয়ে পিটায়, জাস্ট একটা রেড মাস্ক পরে, বাট হি হ্যাড ইজ কেইন উইথ হিম। সো এটা কিন্তু ওই লোকটা শুড পুট টু এন্ড টু টুগেদার। সো ও কিন্তু কয়েকদিন আগে কতগুলো পুলিশকে পিটাইছে। সো আই হ্যাভ আ ফিলিং দেয়ার বর্ন এগেন থেকে, মানে
মার্ভেল কমিক্সে একটা ব্রিলিয়েন্ট কমিক রান ছিল বাই ব্রায়ান মাইকেল বেন্ডিস, যেখানে ডেয়ারডেভিলের সিক্রেট আইডেন্টিটি প্রকাশ হয়ে যায়, সবাই জেনে হুম যায় যে সে হচ্ছে ম্যাট মার্ডক হচ্ছে ডেয়ারডেভিল। এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আর্ক ছিল। সো ইট কুড বি যে ওরা আসলে ওই দিকে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে। যদি ওইদিকে যায় এবং ওটা ভালো মতো এমব্রেস করে ওই গল্পটা, তাহলে জিনিসটা খুব ইন্টারেস্টিং হবে। সো যদি ওদিকে যায় তাহলে ইট মেক সেন্স যে ও আসলে ওর খেয়াল রাখতেছে না, কার সাথে কি মারামারি করতেছে, ওর ডার্কার সাইডটাকে কন্ট্রোল করতে পারছে না। সো ইয়া, সো লং স্টোরি শর্ট, আই রিয়েলি এনজয়েড এপিসোড 5, বাট আই ক্যান সি দ্য ক্র্যাকস, আই ক্যান সি দ্য ক্র্যাকস, যেটা এপিসোড 5 এর মধ্যে দে শুড হ্যাভ আছে না যে কাভার্ড ইট আপ, বাট দে হ্যাভ নট কাভার্ড ইট আপ। so এন্ড নাও মুভিং অন টু এপিসোড, হ্যাঁ বল বল। wait. Just the difference of opinion once again on this with you, Shakib. J, for you, it's a filler episode, a cap episode. যেটা তোর চোখে ধরা পড়ছে. For me, this is মানে আছে না যে you completely, before you completely switch off and say যে ভাই দেখবই না আর এই season, this is a little bit of a মানে আছে না a restart, a little bit of a reignition. So আমার জন্য এই তুই যে জিনিসগুলি বলছিস না, এগুলি actually never triggered out on anything because I never found myself so invested into the prior 4 episodes. So fifth episode for me was that little bit of mouthwash, যে একটু মজার জিনিস দিয়ে তুমি mouthwash করো. Episode 6, as we are getting into it, is where it kicked off, because episode 6 was a good episode. Finally, after all these episodes, episode 5 or episode 6 was a good episode. So তুই যেগুলি বলছিস, agree to that. From my point of view, it was a deserved break from the 4 episodes যেটা টানতেছিল. I enjoyed that also. আমিও এপিসোড 5 খুবই এনজয় করছি, আই রিয়েলি এনজয়েড ইট, বাট আই ওয়াজ জাস্ট বদার্ড বাই দ্য ফ্যাক্ট দ্যাট আই ক্যান সি ওদের ল্যাক অফ গুড প্ল্যানিং। দ্য এপিসোড ইটসেলফ ওয়াজ আ লট অফ ফান, Yeah. বাট আমার পয়েন্ট, আই এম জাস্ট গোয়িং ব্যাক টু মাই পয়েন্ট ফারুক, যে যখন তুমি একটা সিজনের 9টা এপিসোড দিবা, ইউ ক্যানট গিভ মি ফিলার সিজনস, ইউ ক্যানট। মানে এখন তুমি কামালা খানের বাপকে নিয়ে আসছো, দিস ক্যান অনলি নট বি এ ফিলার এপিসোড ফারুক, যদি যদি এখন এপিসোড কামালা 9-এ খান আসে। কামালা খান আসে, কামালা Yeah. খানকে তুমি নিয়ে আসো এপিসোড 9-এ, তাহলে আমি বলবো ওকে, দ্যাট ওয়াজ নট আ ফিলার এপিসোড, Yeah. ইট ওয়াজ আ Yeah. স্টোরি লাইন এপিসোড। আই রিয়েলি এনজয়েড ইট ফারুক, বাট তুই যেমন 1 to 4 তোর অনেক ঝামেলা ছিল, 1 to 4-এ কিন্তু আমি তোকে বসি দোস্ত, ঝামেলা আমিও দেখতেছি, বাট আই এম জাস্ট Yes. এনজয়িং ইট। ইটস লাইক আছে না, অনেকদিন পরে বিরিয়ানি খাচ্ছি, লবণ কমেছে অসুবিধা নাই, নিজে একটু লবণ মিশাই নিলাম, ইটস ফাইন। বাট এপিসোড 5-এ এসেও দেখো আচ্ছা 1 to 4-ই তোমরা ঠিক মতো সাজাও নাই, 5-এ আমরা চলে গেছি ফিলার এপিসোডে, তখন দ্য অ্যালার্ম বেল স্টার্টেড রিং। ইভেন দো আই রিয়েলি এনজয়েড এপিসোড 5, I really did. I think this is one of my favorite Daredevil episodes because it's so simple and very well told. খুব সুন্দর Yeah. করে Yeah. গল্পটা বলছে। সো Yeah. এনিওয়ে, এটা নিয়ে অনেক আমরা কচরাকচি করলাম। লেট আস নো গাইজ ইন দ্য কমেন্টস, আপনারা কি এপিসোড 4 দেখেছেন নাকি আমাদের মতো, আমার মতো ফিল করছেন নাকি ফারুকের মতো ফিল করছেন? যদিও অ্যাকচুয়ালি উই আর বোথ অফ আস Both আর এগ্রিং enjoying অন, it. I think we're agreeing on 100% of the things. We just have a slightly different perspective. Anyway, we loved episode 5. Moving on to episode 6, Farouk. This is where a reborn starts, both for Kingpin and both for Daredevil. What did you think of episode 6? I lie. I will not lie. I think এখন they're starting to make sense. আমি আগেই বলছি, one of the things I enjoyed in the build up episode 1, 2, 3, 4, whatever other things fell flat, I enjoyed the fact যে both of these characters are somewhat storytelling এর মধ্যে, they're showing, they're restraining their true self. Energy beast, energy demonটা, তারপর একটা ফাইট সিকোয়েন্স ওরা একদম সিনক্রোনাইজ করে, কিংপিনের ফাইট উইথ ডেয়ারডেভিলের ফাইট উইথ মিউজ। সো ওইটা আই রিয়েলি এনজয়েড ইট। আমার কাছে মনে হয়েছে যে ফ্ল্যাশ এন্ড ব্যাং হঠাৎ করে 6-এর মধ্যে আচ্ছা আমার অনেকগুলি পার করতে হবে, সো টাক 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 আমি পার করে দিছি। বাট হ্যাভিং সেড দ্যাট, ফাইনালি ইট সিমস যে দ্য সিরিজ, আমার যেটা বলতেছিলাম, 5-এর পর রিইগনাইট হয়ে এখন আবার ট্র্যাকে আসতেছে আস্তে আস্তে। ইট সিমস টু বি গোয়িং ইন দ্য বেটার রাইটার ডিরেকশন, ফর ল্যাক অফ আ বেটার ফ্রেজ। Alright, cool. So আমার কাছেও এপিসোড অবভিয়াসলি ভালো লাগছে, আমার সবগুলো এপিসোডই পছন্দ হচ্ছে। আই রিয়েলি লাইকড ইট। আই রিয়েলি লাইকড এগেন ওই যে ডে ইন দ্য লাইফ অফ ম্যাট মার্ডক যেটা আমরা ফলো করছিলাম, ওটা খুব সুন্দর করে দেখাইছে। ওই হেক্টর আয়ালা দ্য হোয়াইট টাইগার, ওর নিস এসে ওকে এনলিস্ট করার চেষ্টা করে, অ্যান্ড হাউ হি রিয়াক্টস। চার্লি কক্সের অ্যাক্টিং খুব ভালো লাগছে এখানে, মানে এখানে অনেক ডিফারেন্ট ডাইমেনশনস আমরা দেখতেছি। নেটফ্লিক্স কিন্তু সারাক্ষণ আছে না যে দ্য ওয়েট অফ দ্য ওয়ার্ল্ড ইজ অন মাই শোল্ডার্স, আই এম ডাউটিং মাই সেলফ, ওরকম ছিল। আর আই এম গ্ল্যাড ওরা এদিকে এখানে যায় নাই। ইয়েস, হি লস্ট হিজ ফ্রেন্ড, ইয়েস ইজ গ্রিভিং, বাট ইজ ট্রাইং টু মেক পজিটিভ চেঞ্জেস ইন হিজ লাইফ। এটা আমি পছন্দ করতেছি। এবং এই বাচ্চা কাচ্চার সাথে কীভাবে ডিল করে আমার খুব ভালো লাগছে, যে ইয়াং মেয়েটা আসে, ওর 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 চাচা কি করতেছিল ওটা নিয়ে কথা বলে, মিউজ নিয়ে কথা বলে, মিউজ নিয়ে ডেডেভিল জানেই না। সো এটাও আমার কাছে একটু অবাক লাগছে, বা যাই হোক, আমরা অনেক কিছু জানি না।
So he's not in that world anymore. So Farooq, I love the fact that ওই তুই যেটা বললি যে লাস্টে খুব ইনক্রেডিবল একটা সিকোয়েন্স আছে যেখানে ডেয়ার ডেভিল আনলিশড বেসিক্যালি, যেখানে এই ছবিটা আমাদের দেখাইতেই হবে, যেখানে আমরা দেখি যে আসলে মামা বের হয়েছে ফাইনালি, গুহা থেকে বের হয়েছে। ওইটা মনে আছে তো ওই শটটা যে মিউজ বের হয়েছে, দেখে ট্রেন চলে যাচ্ছে, Yes. রেড লাইট স্মোক, এন্ড And দেন আউট অফ তারপর দ্য স্মোক yeah, দৌড় দিয়ে ডেয়ারডেভিল আসে। মানে আই ওয়াজ লাইক, আমি yes. প্রথমে ভাবছিল ওরা না খুব, আমি ভাবছি এখানে খুব ড্রামাটিক শট দেখাবে, ডার্কনেস এন্ড রেড লাইটের মধ্যে ডেয়ারডেভিল দাঁড়ায় আছে, তারপর দেখি না, হি ইজ না, রানিং, তারপরে যে বিলি ক্লাব ছুঁড়ে মেরে যে একটা কিক মারে, ও মাই গড, দ্যাট yes. ফাইট ওয়াজ ইনক্রেডিবল, ইনক্রেডিবলি কাইনেটিক, ইনক্রেডিবলি পাওয়ারফুল একটা ফাইট, সুপার একটা ফাইট Did you হয়েছে। get this? Did you get this sense? Whoever choreographed that fight sequence, যে দুইজনকেই যে এখন unrestrained, ইয়েস, এতদিন দ্য পর ছাড় আনরিস্ট্রেইনড, পাইছে, they got ইয়েস। মানে that's what I loved about the fight. মানে আসে না, it was all about unleashed. হুম। Daredevil আর Kingpin unleashed. So whoever choreographed this fight sequence, hats off. আই থিঙ্ক দিস ইজ দ্য রং ইমেজ, এটা বোধহয় নেটফ্লিক্সের ইমেজ, এটা ইয়ের ইমেজ না, সো এটা আমি আর দেখাবো না, না, যাই হোক। is This is it? the wrong Okay. image. Yeah, it's not the আচ্ছা। right image. Because he didn't have this. Did he have this costume? Anyway, doesn't matter. যাই হোক, সো ওইটাই, সো সো এখানে এই এই প্রথমে ওরা তো আনলিশ টানলিশ করে, আমি কি যে বলতে গেছিলাম, আমার কাছে হুম, যেটা এগেন মানে এই যে জোড়া তালে দিয়ে ওরা জিনিসটা বানাচ্ছে, যখন ওই কিং পিনকে, ওটা খুব ভালো লাগছে দোস্ত, আই রিয়েলি লাভ যে কিং পিন একটা ডিনার অ্যাটেন্ড করে, ডিনার অ্যাটেন্ড করতেছে, এন্ড দেন ওয়াইফ ওর সাথে কথা বলতেছে, ওই যে ওরা যে নন লিনিয়ার yes, ফ্যাশনে পুরো সিকোয়েন্সটা দেখায়, yes. ও নিজেকে কিভাবে কন্ট্রোল করতেছে, ওর ওয়াইফ আগে থেকেই বলে যে এরা কিন্তু তোমাকে পাত্তা দিবে না, এই সেই, অ্যান্ড উই গেট টু সি দ্য সোর্ড অ্যাজ দ্য সোর্ডসম্যানকে আমরা হুম, অ্যাকশনেও দেখছি ওই যে বিবি রিপোর্টে, অ্যান্ড দেন আমরা উই গেট টু মিট হিম ইন দ্য ডিনার। সো ওখানে যে সে নিজেকে রিস্ট্রেন করে রাখে, এটা খুব ভালো লাগছে, মজা লাগছে। আম, যেটা আমার ভাল লাগে নাই, এবং যেখানে যে জোড়াতালির এভিডেন্স, ওই হুম, যে যখন উইলসন ফিস্ক বসে আছে অফিসে, এবং ওর সেক্রেটারি, ওর প্রেস অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে তোমার সাথে স্যানিটেশন ডিপার্টমেন্টের হেড কথা বলতে আসছে, তো সে এসে না পুরো খুব জোকি স্টাইলে বলতেছে যে ও আমি এরকম মিউরাল তুলতে গেছি, এই হয়েছে, এটা মিশাইছি, এই করছি, এই করছি, ফাইনালি মহিলাটা বলে তুমি আমাকে যেটা বলছো ওটা বলো, অ্যান্ড দেন সে বলে যে মিউরাল গুলার পেন্টের মধ্যে it's রক্ত blood. আছে, ইটস Yeah. ব্লাড। সো এটা কিন্তু খুবই ডার্ক একটা বিষয়, খুবই ডার্ক হুম, একটা বিষয়। পরে যখন বের হয় যে 60-70 জন মানুষের ব্লাড হয়তো এই পেইন্টে ইউজ করা হয়েছে ইত্যাদি, দ্যাটস এ ভেরি ভেরি ডার্ক একটা সিচুয়েশন। কিন্তু এটা কিন্তু ওরা খুব ডিজনিফাই করে আমাদেরকে দিছে, এটা নেটফ্লিক্সিফাই করে দেয় নাই। মানে এখানে যদি দেখাইতো যে লোকটা ঢুইকা ঘামতেছে, মানে হ্যাঁ, কিভাবে বলবে বুঝতে পারতেছে না, মানে ইমিডিয়েটলি যদি টোনটা ডাউন করে দিত, তাহলে কিন্তু লাস্টে যখন ডেয়ারডেভিল ওই বাচ্চাটাকে বাঁচাতে যায়, the stakes would have been a lot higher. That this guy is a complete crazy serial killer, সে 60-70 জনকে মারছে, এই মেয়েটাকে ধরে নিয়ে গেছে, এখন ডেয়ারডেভিল আসছে বাঁচাইতে, ভার্সাস খুবই জোকি ওয়েতে সে কথা বলে, এই উই হ্যান ত্যান, অ্যান্ড দেন কিং পিন ওটাকে ইউজ করে, পুলিশ চিফকে বলে যে ও স্যানিটেশন ডিপার্টমেন্ট তোমার থেকে বেটার কাজ করতেছে, সো আই এম গোনা পুট টুগেদার মাই ওন টাস্ক ফোর্স, হুম, which was a nice way to serve his own needs. But the weight, মানে আসলে আর এই লোকগুলাকে যখন সে হায়ার করে, মানে এই যে 60-70 জন লোককে একটা সিরিয়াল কিলার মেরে ফেলতেছে, and ওরা কিছু জানে না, ওরা কিছু করতে পারছে না, এই ওয়েটটা ওয়াজ কমপ্লিটলি মিসিং। সো ইটস লাইক, সো এটা আমি ইউটিউবে জন রোকা বলতেছিল যে ইটস লাইক they're trying to give you a whiff of the darkness that was there in the Netflix series, but they're not committing to it. এবং এখানে আমি কনভিন্সড হয়েছি, আমি আসলে লাস্ট 2টা এপিসোড থেকে কনভিন্সড হয়েছি যে মামারা আসলে অরিজিনালি শুনছিলাম প্রথম 6টা এপিসোডের 6th এপিসোডে ডেয়ারডেভিল আসবে, এটাই হুম। আসলে হয়েছে, দে রিশট দ্য ফার্স্ট এপিসোড অ্যান্ড দেন রিটুল করছে, মাঝখানের গুলো ওরা রিটুল করছে, এন্ড প্রবাবলি দে শট 3 নিউ এপিসোডস, এন্ড দেন সিজন 1 9টা এপিসোড দি এন্ড। সো এগুলা ইজ পিসিং মি অফ, এগুলা ইজ পিসিং মি অফ। আই ডোন্ট নো হোয়াট ইউ ফেল্ট অ্যাবাউট ইট, তোর কেমন লাগছে হাউ দে হ্যান্ডেলড নিউজ আর রেভেলেশন দ্যাট হি কিল 60 পিপল, এই পুরো ঘটনাটা তোর কেমন লাগছে? So বাই পুরা দ্য ওয়ে আই এম visual, সেইং all this keep in mind, I thoroughly enjoyed it, so keep in fair mind. enough, fair enough, fair enough. না, না, না। আমার হইলো যে সাকিব, as I said, agreeing with you যে these were two of the more enjoyable episodes যেটা আমি দেখছি এই সিজনে। এইখানে স্টোরি টেলিংটা আমার কাছে মনে হয়েছে ওভারঅল মিউজকে এই সিজনের মধ্যে যে বিল্ড আপটা উইক্যাপটা, মানে আছে না, মিউজকে আমরা এর আগে কি দেখছি, প্রত্যেকবার একটা এন্ড শটে এপিসোডের জাস্ট শেষ হওয়ার আগে একটা ক্লোজিং শটে সিকোয়েন্সের মধ্যে মিউজকে দেখে 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 আই ফেল জেনারেলি যে মিউজের যে একটা বিল্ড আপ থাকবে না, এই যে এক্স্যাক্টলি দ্য পয়েন্ট দ্যাট ইউ সেড,
60 to 88 people missing, ওরা একটা ব্লাড কাউন্ট দিতেছে of making murals all over, মানে আছে না the level of, আর ওরা যে ছোট 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 ক্যামেরা রিপোর্টিং করে না, where people are হুম talking হুম about যে হ্যাঁ বিবি এগুলি কি বিবি হয়েছে, ছোট ছোট করে যে ইয়েগুলি করে। See, I think somewhere down there, তুই যেটা বলছিস, the craziness, the insanity of this killer was somehow missing all throughout, not just in episode 6 but all throughout. মিউজকে যখন ওই যে ওই বিল্ড আপ দিয়ে একটা পয়েন্টে নিয়ে এসে তারপর হি ইজ হ্যাভিং দিস এপিক ফাইট সিনের মধ্যে কিন্তু আই ডিড নট ফিল এট এনি পয়েন্ট মিউজ এভার হ্যাড আ চান্স, বিকজ দে নেভার গেভ মি দ্যাট বিল্ড আপ। এটা নাম কাওয়াস্তে ধরা হয়েছে, দিস গাই হ্যাজ ম্যানেজ টু কিল 88 পিপল, হি ইজ অ্যাবসলিউটলি সাইকো, দুইটা মেয়েকে দেখলো ঠাস করে মেরে ফেললো, হি ইজ থ্রোয়িং আউট ওপেন চ্যালেঞ্জেস টু দ্য সিটি, হি ইজ মেকিং আ মকারি অফ দ্য মেয়র, কিন্তু ওই জিনিসগুলি যে কত রকম মানে আছে না, স্ট্রেসফুল যে জিনিসটা মানে আছে না, দ্য হোল পুলিশ ফোর্স গোয়িং ক্রেজি, মিডিয়ার মধ্যে ইনস্যানিটি, পিপল গোয়িং, মানে আছে না মানুষ বাইর হওয়ার আগে ছুটি টুটি নিয়ে বাইর হইতেছে বিকজ দে আর দ্যাট স্কেয়ার্ড, দে আর দ্যাট টেরিফাইড। ওই বিল্ড আপটা কিন্তু ওয়াজ মিসিং অ্যাক্রস দ্য সিজন। এপিসোড 6 ডিসপাইট বিং গুড missed out exactly on the points that you pointed out, যে এই যে আছে না, this is a villain, this is a dark villain, এইটা আই থিঙ্ক ওভারঅল এপিসোড সিজনের মধ্যে দেয় নাই, এপিসোডের মধ্যেও ঠিকভাবে ওইটা এস্টাবলিশ করে নাই, despite the fact that I love the fight, despite the fact that I love that, but I loved it for all the wrong reasons. I loved it because Daredevil was unleashed, right? Wilson Fisk, he's মানে battered from all ends, কিন্তু এটা হলো politically suppressed, ওই যে আছে না, he is a man with a massive ego, রাইট, হি ইজ দ্য কিং পিন, ওকে এরকম ভাবে একজন চ্যালেঞ্জ করতেছে যে ওর মুখে থুথু দিতেছে, ওর দ্য মিউরাল দ্যাট মিউজ হ্যাড ডান ওয়াজ অফ হিম, রাইট, ওকে নিয়ে এরকম ভাবে একটা জোক বানায় রাখতেছে, এন্ড ওইখানে আই ফেল যে কিং পিন উড হ্যাভ বিন মোর ভিশিয়াস, মানে আসে না, হি উড হ্যাভ গন মোর, মানে মানে আসে না যে হাউ ডেয়ার ইউ মক মি, ওই জায়গাগুলিতে আই থিঙ্ক দে মিসড বিট এই জায়গাটায়, and I think it's one of the things that's lacking in episode 6. So I agree with you, এই জিনিসটা থাকলে this episode would have gone up to a next level. তুই চিন্তা কর, আমি তোকে বলছিলাম না যে এপিসোড 1 দেখে আমার কাছে মনে হচ্ছিল যে মার্ভেল, মানে মার্ভেল ইজ টেকিং প্রাইড ওয়ান্স এগেন, আছে না যে ওরা গর্ব নিয়ে কাজটা করতেছে, যে উইর সো লাকি যে উইর মেকিং ডেয়ারডেভিল ফর ইউ। সো ওইটা কিন্তু এপিসোড 1 এর পরে আমরা দেখি নাই, ওটা এপিসোড 1 দেখছি। সো এপিসোড 1টা ওরা পরে শুট করছে। এই যে এবার যে ফাইট সিকোয়েন্স দেখলাম, এই ফাইট সিকোয়েন্সটা ওয়াজ এপিক। এটা ওরা মানে এইগুলো কিন্তু সব পরে, এগুলো আগে ছিল না। সো hopefully things will get better from qualitatively 7, 8, 9 আরো বেটার হবে হোপফুলি। বাট আমেরিকা কিন্তু ওরা একটু একটু ধরা খাচ্ছে, মানে আসলে এখন এত ভালো ভালো সিরিজ আছে, মানে কথা কথা সেভারেন্স যে লেভেলে হিট হয়েছে, ডেয়ারডেভিল কিন্তু ওই লেভেল, মানে সেভারেন্স থেকে অনেক বড় একটা প্রপার্টি ছিল, বাট no one's talking about Daredevil, nobody's talking about Daredevil, and that's no, and this is because মার্ভেল থেকে যে ওয়ান ব্যাড সিরিজ, যেটা যে কেভিন ফাইগি আগে যখন ব্ল্যাক প্যান্থার বেরোছিল, ওকে তখন রেড কার্পেটে জিজ্ঞেস করছে যে মার্ভেল যে এরকম একটা রিস্ক নিল, তোমরা এটা কি, মানে হোয়াট মেজ ইউ টেক দিস রিস্ক, তখন সে বলছে আই এম সরি, মার্ভেল টেক্স এ রিস্ক উইথ এভরি সিঙ্গেল মুভি ইজ এ রিস্ক ফর আস। যখন আমরা আয়রন ম্যান করছি তখন ইট ওয়াজ এ রিস্ক, যখন আমরা ক্যাপ্টেন আমেরিকা করছি ইট ওয়াজ এ রিস্ক, যখন অ্যাভেঞ্জার্স করছি ইট ওয়াজ এ রিস্ক, এভরি মুভি ইজ এ রিস্ক, এন্ড দিস ইজ জাস্ট দ্য লেটেস্ট। এই যে, and he wasn't just talking about it because Marvel versus any other movie franchise বা any other studio, যখন যদি এক্স মুভি খারাপ করে, দ্যাটস নট গোনা এফেক্ট ইউ অ্যাবাউট ওয়াই মুভি। আছে না যে মিশন ইম্পসিবল খারাপ লাগছে, তার মানে কি আমি জেমস বন্ড দেখবো না? অফকোর্স নট, আমি জেমস বন্ড দেখবো। জেমস বন্ড পচা হয়েছে, তার মানে কি আমি র্যাম্বো দেখবো না? আমি র্যাম্বো দেখবো। র্যাম্বো বাজে লাগছে, এর জন্য কি আমি হন্টিং অন হিল হাউস দেখবো না? অবশ্যই দেখবো। হন্টিং অন হিল হাউস বাজে লাগছে, এর জন্য কি আমি বরবাদ দেখবো না, যেটা ঈদে বেরোচ্ছে? অবশ্যই দেখবো। বিকজ আমি জানি দিস আর ডিফারেন্ট ক্রিয়েটিভ টিম যারা এগুলো আমাদের দিচ্ছে, বাট মার্ভেল ইজ আ বিগ টিভি সিরিজ, অল দ্য মুভিজ আর পার্ট অফ ওয়ান বিগ সিরিজ। সো যখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এপিসোড খারাপ হয়ে যায়, তখন ইউ স্টার্ট লুজিং পিপল, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট হ্যাজ হ্যাপেন উইথ মার্ভেল, স্পেশালি, আমি তো ভুলে গেছি, স্পেশালি উইথ দ্য ল্যাক লাস্টার পারফরমেন্স অফ ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। তুমি ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকাকে লঞ্চ করতেছো, দিস দ্য বেস্ট ইউ কুড ডু। মানে ওটা দেখে মনে হচ্ছে, মানে আমি যদি কথার কথা আজকে একটা মুভি আমরা কথা বলবো, আমি এখনই স্পয়লার দিয়ে দিই, চক্কর ওয়াজ আ ফার বেটার মুভি দেন ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, অ্যান্ড দে হ্যাড মিলিয়ন্স অফ ডলার্স, অ্যান্ড চক্কর যারা বানাইছে, শাহরুখ আহমেদ জীবন অ্যান্ড অল অফ দ্যাট, দে হ্যাড নো মানি,
কোনো পয়সা ছাড়াই ওর একটা মুভি বেটার বানায় ফেলছে দেন ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। সো এই হইলো মার্ভেলের ব্যাংক্রাপসির অবস্থা, অ্যান্ড দে ট্রাইং টু ক্ল আউট অফ ইট, বাট ইট উইল টেক টাইম। এবং এই হিটস ওদের নিতে হবে। দে হ্যাভ টু টেক দিস হিট। সরি ওয়ান সেকেন্ড। Yay, more people calling. More হ্যাঁ people calling. Eid Mubarak. কিমো, ইয়া আই নো হিজ ইন, আই নো আমি গিক পিট করছি, তোমার আর্জেন্ট কিছু বলার আছে? ওকে ঠিক আছে। না আমাদের একটা ছোট্ট ক্রাইসিস হয়েছে, জন্য ফোনটা ধরলাম। যাই হোক, আচ্ছা, ছোট্ট ক্রাইসিস না, বেশ বড় ক্রাইসিস। এনিওয়ে, যাই হোক, সো ওইটাই মানে এই সো মার্ভেলে এখন সময় লাগবে টু গেট থিংস টুগেদার, অ্যান্ড হোপফুলি বাই দ্য টাইম 7, 8, 9 কামস অলং জিনিসটা আরো বেটার হবে। মানে হোপটা হচ্ছে যে যেহেতু স্ট্রিমিং সার্ভিস সেহেতু ওটা রয়ে যাবে, সবাই পরে দেখতে পারবে। সো 7 and 9 ভালো হলে সবাই একটা ভালো বাস ক্রিয়েট করবে, অ্যান্ড দ্যাট উইল ক্রিয়েট মোর হাইপ ফর দ্য সেকেন্ড সিজন। বাই দ্যাট টাইম ইনশাল্লাহ ওদের থান্ডারবোল্টস ভালো করবে, বাই দ্যাট টাইম ইনশাল্লাহ ফ্যান্টাস্টিক ফোর ভালো করবে। সো আবার একটা উইনিং অরা চলে আসলে মানুষ আবার ওইভাবে এক্সাইটেড হবে। অ্যান্ড আই হোপ এগুলো কেভিন ফাইগে সিরিয়াসলি নিচ্ছে, বিকজ না নিলে হিজ কেরিয়ার ইজ ওভার। দ্যাটস দ্য প্রবলেম। এনিওয়ে গাইজ, লেট আস নো এপিসোড 5, 6 আপনাদের কেমন লাগলো। মুভিং অন টু